আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণিত টাইপ ভিত্তিক 5 নাম্বার ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে আমরা সুদ কষা পড়ব। ইতিমধ্যে আমরা গণিত টাইপ ভিত্তিকের 4টা ক্লাস আপলোড করে দিয়েছি। অবশ্যই আশা করছি ওই ক্লাসগুলো আপনারা দেখে ফেলেছেন। যারা দেখেননি অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবেন। আপনাদের যাদের টার্গেট নিবন্ধন অথবা প্রাইমারি বা সমাজসেবা বা এই ক্যাটাগরির যে কোনো জব, আপনারা অবশ্যই আমার এই গণিতের যে টাইপ ভিত্তিক ক্লাসগুলো আছে অবশ্যই দেখবেন এবং আশা করছি আপনারা এই গণিতের এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন। আমি প্রত্যেকটা টাইপের অর্থাৎ প্রত্যেকটা টপিকের এমন কোয়েশ্চেন সিলেক্ট করে এমন টাইপের ম্যাথগুলো আমি আলোচনা করতেছি। আপনি যদি এগুলো ভালো করে কভার করতে পারেন, ম্যাথ নিয়ে ইনশাল্লাহ যে কোনো চাকরি পরীক্ষায় আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে আমরা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যারা আপনারা নিবন্ধন পরীক্ষা দেবেন বা প্রাইমারি অর্থাৎ চাকরিটা লাগবেই, আপনাদের জন্য কিন্তু আমাদের সুপার শর্ট সাজেশান আছে। সাজেশানে থাকবে বাংলা, তারপরে ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ের উপরে সুন্দর করে গুছানো উত্তর সহ ব্যাখ্যা সহ সুন্দর একটা সাজানো আছে সাজেশন আছে, যেটার আমরা পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়। নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে SMS করে বলে দিলেই হবে, ঠিক আছে? যারা নিবন্ধন পরীক্ষা দিবেন বা প্রাইমারি বা সমাজসেবা যে কোনো পরীক্ষার সাজেশন কিন্তু আমাদের কাছে আছে। ওকে, সুদ কষা অঙ্ক করতে গেলে আপনি যদি এই 3টা ফর্মুলা ভালো করে বুঝতে পারেন, তাহলে সুদ কষা থেকে যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। আরেকটা কথা আপনাকে বলি, সুদ কষার অঙ্ক অনেকে অনেক শর্টকাট দিয়ে করেন, অনেকে ট্রিক্স দিয়ে করেন। ট্রিক্স দিয়েও আমরা করব, শর্টকাট দিয়েও করব, যেগুলো শর্টকাটের ওগুলো শর্টকাট। তবে আমি আপনাকে অনুরোধ করব, ম্যাথের জন্য প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টাইপের কিছু বেসিক আপনি আগে জানবেন, তাহলে আপনি ওই শর্টকাটটা মনে রাখতে পারবেন, ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি বেসিক না জানেন, শুধু মুখস্থ করেন, তাহলে আপনি দেখবেন 10 দিন পরে ওই শর্টকাটটাই ভুলে গেছেন, ম্যাথের কোনো কিছুই বুঝবেন না। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই যে কোনো টপিক বা যে কোনো বিষয় পড়ার সময় আগে ওই বেসিকটাকে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? ওকে, সুদ কষার যদি আপনি এই 3টা টাইপ ভালো করে বুঝতে পারেন, তাহলে সুদ কষা থেকে যে কোনো অঙ্ক আপনি ইজিলি করে ফেলতে পারবেন। আমরা প্রথমে দেখব 1 নাম্বার টাইপটা। দেখেন, এটা আমাদের 1 নাম্বার টাইপ। 1 নাম্বার টাইপের ফর্মুলাটা কি? 1 নাম্বার টাইপের ফর্মুলাটা হচ্ছে I = P/N/100। আমাকে এখানে জানতে হবে I মানে কি, P মানে কি, N মানে কি এবং R মানে কি। P মানে আসল বা মূলধন। আমি কি পড়তেছি? সুদ কষা পড়তেছি। সুদ কষা অঙ্কের ক্ষেত্রে আমাকে এই টার্মগুলো অবশ্যই জানতে হবে। P মানে কি? P মানে আসল অথবা মূলধন। N মানে কি? সময়। R মানে সুদের হার। আর I মানে সুদ মুনাফা। এখানে আপনারা একটু প্যাচ লাগাই দেন, একটা সুদের হার আর একটা সুদ। সুদ যেটা সুদ ইন্টারেস্ট, এটা I, আর যেটা সুদের হার এটা R। মনে থাকবে, সুদের হার R, ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা এটা আমাদের I, ঠিক আছে? আর আসল বা মূলধন এটা P। ফর্মুলা I = P/N/100। আমরা প্রথমে এই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করব। দেখেন, পরে আমি বাকি 2টা টাইপ আরও বোঝাচ্ছি, এটা পরে বোঝাচ্ছি। দেখেন, বলছে 10% মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হবে? এখানে একটু মিস্টেক আছে, এখান থেকে এটা কেটে দেন, ঠিক আছে? এটা মিস্টেক আছে। 10% মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা হবে? আপনাকে এই টাইপের ম্যাথ করতে গেলে 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস কি দেওয়া আছে, কি বের করতে হবে, কি জানতে চাইছে। তাহলে দেখেন তো কি দেওয়া আছে, কি দেওয়া আছে। এই যে দেখেন, প্রথমে দেওয়া আছে 10% মুনাফা। মুনাফা মানে কি? সুদ বা মুনাফা, তার মানে এটা সুদ, তাই না? সুদের হার কত দেওয়া আছে? 10%। এটা কি আমার সুদের হার। সুদের হার কত দেওয়া আছে? 10%। তাহলে আমি R = লিখে ফেলি 10, তাই না? আচ্ছা, মূলধন কত টাকা? মূলধন 2000 টাকা, তাই না? মূলধন P। আচ্ছা, সময় কতটুকু? সময় 1 বছর। সময়কে কি দ্বারা প্রকাশ করি? N দ্বারা প্রকাশ করি। আমাকে কি বের করতে বলছে দেখেন তো? আমাকে বলছে মুনাফা কত টাকা। মুনাফা মানে কি? সুদ বা মুনাফা মানে কি? ইন্টারেস্ট বের করতে হবে। দেখেন, আপনি এই টার্মটা বুঝছেন কিনা? আপনি যদি এই টার্ম বুঝেন, তাহলে আপনি ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবেন। ফর্মুলা কি? ফর্মুলা I = P/N/100, তাই না? বলেন। আচ্ছা, P এর মান কত? 2000, N এর মান 1,
আর এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 100। এবার এটাকে আপনি কাটাকাটি করবেন, যত আসবে ততই আনসার। দেখেন তো কত আসে, 0 0 0 0, তাহলে কত আসবে 200, তাই না? তার মানে সুদ কয় টাকা? সুদ হচ্ছে বা মুনাফা হচ্ছে 200 টাকা। ভেরি সিম্পল, রাইট? তার মানে আমাকে সুদ কষার অঙ্কগুলো পড়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই ফর্মুলাটা জানতে হবে এবং ফর্মুলা কোনটা কি এটা জানতে হবে, এবং আমাকে যখন কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন পড়ার সময় কি দেওয়া আছে এটা আমি নোট করে ফেলবো, কি বের করতে হবে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখি। বার্ষিক শতকরা 5.50 টাকা হার সুদে, তার মানে এটা হচ্ছে সুদের হার। এটা কি সুদের হার? এত টাকার, তার মানে এটা আসল। 3 বছর, এটা হচ্ছে সময়। আমাকে বের করতে হবে হচ্ছে সুদ আসল। কি বের করতে হবে? সুদ আসল। এখানে আসন আছে, এটা আসল হবে, ঠিক আছে? আমাকে সুদ আসল বের করতে হবে। আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, সুদ আসল জিনিসটা কি। এই নোটটা দেখেন, তাহলে বুঝে যাবেন সুদ আসল জিনিসটা কি। সুদ আসল জিনিসটা হচ্ছে সুদ যোগ আসল, এটা হচ্ছে সুদ আসল। সুদের সাথে আপনি যদি আসল যোগ দেন, সুদের সাথে আপনি যদি আসল যোগ দেন, তাকে আমরা বলবো হচ্ছে সুদ আসল। একটু মনোযোগ দিন এই অঙ্কটার ক্ষেত্রে। আমাকে কি বের করতে হবে? সুদ আসল বের করতে হবে। দেখেন সুদ আসল সমান আমরা কি জানি বলেন তো? এই যে আমাকে যে বলছে যে সুদ আসল বের করতে, সুদ আসল সমান আমরা কি জানি? সুদ আসল সমান জানি হচ্ছে আমরা সুদ যোগ হচ্ছে আসল, তাই না? তাই না বলেন? এটা না সুদ আসল, সুদ যোগ আসল। আচ্ছা, আমাকে আসলের ভ্যালু দিয়ে দিচ্ছে। আসল কত টাকা? 800 টাকা, এটা হচ্ছে আসল। তার মানে আমাকে এখন কি বের করতে হবে? সুদ বের করতে হবে। সুদ মানে কি? ইন্টারেস্ট। এটা বের করতে হবে। কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 5.50, বাংলায় লিখি, ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, পি দেওয়া আছে কত? 800 টাকা। সময় দেওয়া আছে কত বছর? 3 বছর। এই তো হয়ে গেল। এবার আমরা আই সমান কি জানি? পি এন আর ডিভাইডেড বাই কত জানি? 100, তাই না? পি এর মান হচ্ছে 800, এন এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 5.50 ডিভাইডেড বাই 100। 0 0 0 0 কাটা, তাহলে উপরে কত থাকবে? 8 ইন্টু 3 ইন্টু 5.50কে যদি আমরা হচ্ছে ফ্র্যাকশন ভেঙে ফেলি, তাহলে কত লেখা যাবে? 55 ডিভাইডেড বাই কত হবে? দশমিকের জন্য একটা 1, বাকি দুইটা ঘরের জন্য কত হবে? দুইটা 0 হবে, তাই না? ওকে, এবার আপনি এটাকে কাটাকাটি করেন, যত আসবে ততই আনসার। 2 দিয়ে কাটলে কত হবে? 54। আবার 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে কত হবে? এখানে 25, তাই না? 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 11 55। আর কি কাটাকাটি যায় দেখেন তো? আনসার কি করতে? আচ্ছা, আমি তো এখান থেকে সুদ বের করবো, তাই না? সুদ বের হবে আমার এখান থেকে, তারপরে আবার আসল যোগ করতে হবে। আর কি কাটাকাটি যায়? কাটাকাটিতে যাওয়ার কথা না, তো ফ্র্যাকশন চলে আসবে। ফ্র্যাকশন তো আনসার হবে না। 3 দোকানে 6, 6 11 66, 66 তো 5 দিয়ে ভাগ যাবে না। আমরা কি কোথাও ভুল করেছি? আমরা কোথাও ভুল করিনি। তার মানে 5, ও সরি, আমরা এইখানে ভুল করেছি, আমরা ফ্র্যাকশনে ভুল করেছি, আমরা এই ফ্র্যাকশনে ভুল করেছি, ঠিক আছে? দেখেন এখানে থাকবে হচ্ছে 8, এখানে হচ্ছে 3, ফ্র্যাকশন কত হবে বলেন তো? 5.50, এখানে কিন্তু 5.50। তার মানে এই 5-এর সাথে গুণ দিতে হবে হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 100, সরি যোগ করতে হবে, এটা যোগ হবে, তাই না? মানে এটা এক কথা, এটা হচ্ছে 5.5 আর কি, 5.5 এরকম চিন্তা করতে পারেন আপনি। এটা 5.5, তাই না? 5.50 মানে কি? এটা হচ্ছে 5.5। তাহলে 5.5কে কী লেখা যায় বলেন তো? নিচে থাকবে 5, এই যে মানে সমস্ত বাঙানি আর কি। সমস্ত বাগান কত হবে? 5 × 10 আর 1 কত হবে? 11, তাই না? এটাকে আপনি এটা লিখতে পারেন না? তাহলে আবার হচ্ছে কাটাকাটি করেন, দেখেন তো কত আসে আনসার। এটা আসবে না? 5.5 সমান হচ্ছে 11/5। এটা আসবে 5.5 সমান হচ্ছে 11/5, তাই তো? বা এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে 55/10, যাই বলেন তাই আনসার। আচ্ছা, এবার দেখেন তো কাটাকাটি যাই কোথায়? কোথায় কাটাকাটি যাই? সুদ বের করতে হবে, তার মানে 8, 3 8 হচ্ছে 24,
24 ইন্টু হচ্ছে 11 কত আসে? 3 8 24, 24 ইন্টু 11 কত আসে? 24 একে 24, 24 একে 24, 4 6 2, 264। 264কে তো 5 দিয়ে ভাগ যাবে না, তার মানে এখানে কোথায় গাবলা হচ্ছে আসলে? অঙ্ক কি ডাকে কোথাও ঝামেলা আছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু আরেকবার দেখি, একটু চেক করি আসলে আমরা কোথাও ভুল করতেছি না। আচ্ছা, আমাকে বলছে সুদের হার দেওয়া আছে, তারপরে হচ্ছে আসল দিয়ে দেওয়া আছে, সময় দিয়ে দেওয়া আছে, সুদ আসল বের করতে হবে। তার মানে আগে আমাকে সুদ বের করে আসলের সাথে যোগ করতে হবে। আমরা সুদ সমান কি জানি? I=PN/বাই হচ্ছে 100, ইন্টারেস্ট সুদ। ফাইন, পি এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 800 ইন্টু সময় হচ্ছে 3 বছর, আর এর মান হচ্ছে 5.5। তার সাথে আমাকে গুণ দিতে হবে কত? 100 ভাগ করতে। তাহলে 0 0 কাটা, তাহলে 3 8 24, তাই না? আমি আগে কোথায় ভুল করেছিলাম? আমি তো অন্য জায়গায় ভুল করেছিলাম, তাই না? আচ্ছা, এখন কত আছে? 3 8 24, 24-এর সাথে 5.5 গুণ হবে, তাই না? 24-এর সাথে গুণ হবে কত? 5.5, 5.5 মানে কত? 11/5, তাই না? এটাই তো 5.5। 5.5 গুণ দিলে কত হবে 24-এর সাথে বলেন তো? 24, 5 24-এ কত? 4 5 20, 5 2 10, 12, 120, 120 আর 12 কত হবে? 132 হবে, তাই না? আচ্ছা, কত হবে এখানে? 132। তার মানে সুদ কত আসছে? আমার সুদ আসছে হচ্ছে 132। আমাকে বের করতে হবে হচ্ছে সুদ আসল। তাহলে এই সুদের সাথে যদি আমি আসল যোগ করে দিই, তাহলে কিন্তু আমার সুদ আসলটা চলে আসবে, তাই না? দেখেন, আমি যদি এখানে বসায় দিই, সুদ কত আসছে? সুদ আসছে হচ্ছে 132, আর আমার আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে হচ্ছে 800। 800-এর সাথে 132 যোগ করলে কত হবে? 932। তার মানে আমার সুদ আসল হচ্ছে 932। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? নেক্সট, শতকরা বার্ষিক কত টাকা হার সুদে 650 টাকায় 6 বছরের সুদ 273 টাকা হবে? একটু মনোযোগ দিয়ে দেখেন কি দিয়ে দেওয়া আছে, আগে এটা দেখেন। দেখে আমাকে বলছে কত টাকা হার সুদে, তার মানে আমাকে সুদের হারটা বের করতে হবে, রাইট? সুদের হার বের করতে হবে। বলছে 650 টাকায়, তার মানে এটা হচ্ছে আমার আসল। আসল কত বছরের? 6 বছরের। এটা হচ্ছে আমার সময়। সুদ কয় টাকা? সুদ দেওয়া আছে 273 টাকা। সুদ মানে ইন্টারেস্ট, আই। অর্থাৎ এখানে আয়ের ভ্যালু দিয়ে দেওয়া আছে 273 টাকা, তাই তো? এই ভ্যালুগুলো দিয়ে দিছে। এবার আমার এখান থেকে হচ্ছে আর এর মানটা, অর্থাৎ সুদের হারটা বের করতে হবে। আমরা ফর্মুলা কি জানি? I=PN/বাই হচ্ছে 100। এবার দেখেন, এখানে কিন্তু আমাকে আর এর মান বের করতে হবে। তার মানে আরটাকে আমাকে সাইডে নিয়ে আসতে হবে। দেখেন, আমি যদি আরকে সাইডে নিয়ে আসি, তাহলে কি লেখা যাবে? ক্রস মাল্টিপ্লাই করলে PN/R হচ্ছে 100i, বা এখান থেকে আর কি লেখা যাবে? 100 ইন্টু i ডিভাইডেড বাই হচ্ছে PN, তাই না? এবার আপনি ভ্যালুগুলো বসাই দেন। 100 ইন্টু i, এর মান কত? 273। তারপরে পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 650 ইন্টু এন, এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6। এবার এটাকে আপনি কাটাকাটি করবেন, যত আসবে এটাই হচ্ছে আপনার সুদের হার, এত পার্সেন্ট, ঠিক আছে? এত পার্সেন্ট। নেক্সট বলছে জামিল সাহেব 10% সুদে, তার মানে এটা হচ্ছে সুদের হার, তাই না? সুদের হার দেওয়া আছে কত? 10। ফাইন। আর আসল কত দেওয়া আছে? 300 টাকা। পি হচ্ছে 300। আমাকে বলছে প্রথম বছর আনতে, মানে সময় প্রথম বছর মানে 1 বছর, সময় হচ্ছে 1 বছর, তাই না? চক্রবৃদ্ধি মূলধন আমাকে কি বের করতে হবে? এখানে চক্রবৃদ্ধি মূলধন করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে সি। আমাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। এটা হচ্ছে আমার 2 নাম্বার টাইপ। আমরা 2 নাম্বার টাইপের ফর্মুলাটা আগে দেখে আসি। এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার টাইপের ফর্মুলা, চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে? ফর্মুলাটা কি? C=P × 1 + R হোল টু দি পাওয়ার n। এটাকে আপনাকে মুখস্থ করতে হবে, চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা। চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা কি? C=P × 1 + R হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে দিই।
চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা, যখন চক্রবৃদ্ধি মূলধন বলবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কত হবে, এন হবে, তাই না? ফাইন। পি মানে কত, আসল, আসল কত দেওয়া আছে 300। আর মানে কত, আর মানে হচ্ছে সুদের হার, মানে 10%, তাই না? 10%, 10%কে কি লেখা যায়, আচ্ছা এটা একটু ভেঙেই করি আমি। পাওয়ার হচ্ছে এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে 1। এবার এটাকে ক্যালকুলেট করেন। 10% মানে কত, 10/100। এটাকে যদি লসাগু করেন তাহলে কত লেখা যাবে, 100 প্লাস 10, তাই না? পাওয়ার 1 দেওয়া যায় কত, না দেওয়া একই কথা, 300, এটা 110, নিচে কত হবে 100, 0 0 কাটা, তাহলে কত হবে 330, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন 300। আমরা এই কথা ভুল করেছি, ও সরি, এটা 3000 নট 300, এটা 3000। আসল কত হবে 3000 হবে। তাহলে এখানে যদি 3000 একটা শূন্য বেশি হবে, এখানে একটা শূন্য বেশি হবে, 3300 টাকা হবে। এটা আনসার, বুঝছেন? চক্রবৃদ্ধি মূলধন, যদি আপনাকে চক্রবৃদ্ধি মূলধন বলে তখন আপনাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা কি জানি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধনের যত অঙ্ক আছে আপনি এই টাইপের ম্যাথ দিয়ে, এই ফর্মুলা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, নেক্সট এবার আমরা আরেকটা টাইপ দেখব। এই টাইপটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। যদি এরকম দেওয়া থাকে পরীক্ষায়, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দিয়ে দেয়, তাহলে আপনি যে ফর্মুলাটা ইউজ করবেন, এই যে দেখেন এখানে ফর্মুলাটা লেখা আছে, এই ফর্মুলাটা মুখস্থ করবেন। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যর ফর্মুলা দেখেন। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান আমরা কি জানি, পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার এন, পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার এন, পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার এন। তার মানে কি হবে, এখানে সূত্রটা কি হবে, পার্থক্য সমান হবে হচ্ছে পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার হচ্ছে এন। এটা কিসের পার্থক্য, সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ঠিক আছে, দেখেন সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত দেওয়া আছে, 1 টাকা। তার মানে পার্থক্য কত হবে, পার্থক্য হবে হচ্ছে 1। পি মানে কত, আসল, আসল কত দেওয়া আছে দেখেন তো, ও আসল আমাকে বেরই করতে হবে, আসল বের করতে হবে। এই যে দেখেন বলছে আসল কত, আসল আমাকে বের করতে হবে, তাই তো? আর এর মান কত, আর এর মান হচ্ছে 4, আর এন, এন মানে কি সময়, সময় হচ্ছে 2 বছর, বা এটা কত হবে 1 ইকুয়াল পি ইন্টু 4 দুইবার গুণ দিলে কত হবে 16, 100 দুইবার গুণ দিলে কত হবে 100, আরও 2টা শূন্য হবে, তাই না? ফাইন। তাহলে এখান থেকে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে, 16 পি ডিভাইডেড বাই হচ্ছে 4টা শূন্য ইকুয়াল 1। তাহলে এখান থেকে পি ইকুয়াল কি লেখা যায় বলেন তো, 1, এটা গুণ এবার চলে আসলে ভাগ হয়ে যাবে, 4টা শূন্য উপরে চলে যাবে আর নিচে চলে আসবে 16। এবার এটাকে ক্যালকুলেট করলে যত আসবে এটাই হচ্ছে আমাদের পি এর মান, মানে আসল হবে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আপনি ভাগ করবেন, এই যে 10,000কে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন যত আসবে এটাই হচ্ছে আপনার আসল। তার মানে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দিয়ে থাকলে আমরা এই ফর্মুলা দিয়ে করব। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার এন। ক্লিয়ার? নেক্সট, এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা, না এটা সেম, এই যে দেখেন দেওয়া আছে সরল ও চক্রবৃদ্ধি পার্থক্য। আমাকে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা এবার বের করতে হবে। তাহলে পার্থক্য সমান আমরা কি জানি, দেখেন পার্থক্য সমান আমরা কি জানি, পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার কত হবে এন। পি মানে আসল, আসল কত টাকা 5000 টাকা, আর সুদের হার, আর কত টাকা, আর হচ্ছে 5, এই যে দেখেন সুদের হার হচ্ছে 5%, ইন্টু হচ্ছে এন, এন এর মান কত 2 বছর, সময় হচ্ছে 2 বছর, 5025, এটা কত হবে 100 ইন্টু 100, তাই না? 4 শূন্যে সরি 3 শূন্য, 3 শূন্যে 3 শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 2, তার মানে 25.5 মানে কত 12.5, তাই না? 25টা 2 ভাগ করলে কত হবে 12.5, তার মানে আনসার কত হবে 12.5, তাই তো?
লাস্ট আরেকটা টাইপ সুদ কষার, এটা হচ্ছে যদি প্রশ্ন যত গুণ বলে, যদি এরকম বলে যে 3 গুণ বা 4 গুণ 5 গুণ 10 গুণ 15 গুণ গুণ বোঝালে, তখন আপনি যে ফর্মুলাটা ইউজ করবেন সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা। যদি গুণ বোঝায় তাহলে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন। ফর্মুলাটা হচ্ছে RT ইকুয়াল 100 ইন্টু n মাইনাস 1। RT ইকুয়াল 100 ইন্টু n মাইনাস 1। টি সমান কি? টি সমান মানে হচ্ছে সময়, n হচ্ছে যত গুণ, এই যে আমরা বলেছিলাম গুণ, যত গুণ, ঠিক আছে। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। ফর্মুলাটাকে দেখেন তো, RT ইকুয়াল 100 ইন্টু n মাইনাস 1, তাই না? দেখেন এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেন যত গুণ বোঝালে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে RT ইকুয়াল 100 ইন্টু n মাইনাস 1, তাই না? ওকে, তাহলে দেখেন আমি কি বের করব, কি জানতে চাইছি আমার কাছে, দেখেন তো বলছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আমাকে সুদের হার বের করতে হবে, তাই না? সুদের হার মানে কি? আর, তাই না? বলছে কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে, সময় কত দেওয়া আছে? 8 বছর। এখানে সময়টা হবে টি, ঠিক আছে। আর যত গুণ, এটা হচ্ছে n, কত গুণ? 3 গুণ, তার মানে এর মান কত হবে? 3, ঠিক আছে। এই তো এবার এখানে বসায় আমরা রেজাল্টটা বের করে ফেলি। আমাকে আর এর মানটা বের করতে হবে, আর ইন্টু টি। টি এর মান হচ্ছে 8, 100, n এর মান হচ্ছে 3, তাই না? ফাইন। আর ইন্টু 8, 100 ইন্টু 2, আর ইন্টু 8 ইকুয়াল 200, বা আর ইকুয়াল কত হবে? 200 ডিভাইডেড বাই হচ্ছে 8। ক্যালকুলেট করলে যত আসবে ততই আনসার। কত আসবে দেখেন তো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 100, 4 দিয়ে কাটলে 25, মানে কত আসবে? 25%, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সুদের হার। তার মানে যদি যত গুণ তত গুণ, মানে এই যে কত গুণ যদি এরকম থাকে তাহলে কোন ফর্মুলা ইউজ করবেন? এটা RT ইকুয়াল 100 ইন্টু n মাইনাস 1। নেক্সট এটাও সেম, দেখেন এই যে দেখেন যত গুণের বলছে দ্বিগুণ, তাহলে ফর্মুলা কি? আগেরটাই সেম। ফর্মুলা কি? RT ইকুয়াল 100 ইন্টু n মাইনাস 1, তাই না? কি দেওয়া আছে এখানে দেখেন তো, এখানে 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে। আসল কত? তার মানে আমাকে আসল বের করতে হবে, তাই না? আসল বের করতে হবে না, বলছে আসল কত বছরে, বছর বের করতে হবে। বলছে কি কত বছরে, আমাকে সময়টা বের করতে হবে, তাই না? কত বছরে সময়টা বের করতে হবে, তাই তো। কত গুণ বলছে? দ্বিগুণ বলছে, তার মানে এর মান কত হবে? 2 হবে। তাহলে এখানে দেখেন তো কি লেখা যায়, আর এর মান হচ্ছে 5, 100 ইন্টু n এর মান 2, 2 থেকে 1 চলে গেলে কত হবে? 1 হবে। তাহলে টি ইকুয়াল কত লেখা যায়? 100 ডিভাইডেড বাই 5, তার মানে কত হবে? 20। তার মানে সময় কত হবে? 20 বছর হবে, তাই না? সময় কত হবে? 20 বছর, ঠিক আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের সুদ কষার অঙ্ক। বাকিগুলো হচ্ছে লাভ ক্ষতির, আমরা লাভ ক্ষতি পার্টটা কালকে দেখব। এই ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস টাইপ ভিত্তিক। আশা করছি আপনারা সুদ কষা পার্টটা ভালো করে এনজয় করেছেন, এবং এখানে আমি যে টাইপের ম্যাথগুলো আলোচনা করেছি, সুদ কষার যে কোনো চাকরি পরীক্ষায় এই টাইপের বাইরে কোনো প্রশ্ন আসবে না। শেষবারের মতো আবারও বলছি, যাদের আপনাদের হচ্ছে নিবন্ধনের টার্গেট নিয়ে পড়াশোনা করতেছেন, বা প্রাইমারি বা হচ্ছে সমাজসেবা বা এই টাইপের যে কোনো জব, আপনাদের জন্য আমাদের সুপার শর্ট সাজেশন আছে। আপনারা চাইলে আমাদের সাজেশনটা পড়তে পারেন। আমাদের সাজেশনটা খুবই ইফেক্টিভ এবং খুবই শর্ট, উত্তর সহ ব্যাখ্যা সহ সুন্দর করে দেওয়া আছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত, 4টা সাবজেক্টেরই সাজেশন পেয়ে যাবেন PDF ফাইল মাত্র 100 টাকায়। আমাদের সাজেশনটা নিতে আমাদের ফেসবুক পেজে SMS করে বলে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।